নমস্কার, আমি মন্দিরা। আজকের ভিডিওটা, এর আগে আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে জ্বালানি বিল বৃদ্ধি নিয়ে এবং আমাদের যে মশলা বা আমরা যে যা কিছু কিনি আর কি, একটা খিচুড়ি রান্না করতে গেলে যে যে উপকরণগুলো লাগে সেই কন্ডিমেন্ট, সেগুলো নিয়ে আমাদের আন্দোলন ছিল। তো সেই আন্দোলনে আমরা দেখতেই পাচ্ছেন যে সেই আন্দোলনের একটা ফল পেয়েছি আমরা। জ্বালানি বিলটা বৃদ্ধি হয়েছে এবং কন্ডিমেন্টের জন্য আলাদা করে একটা পয়সা ধার্য করা হয়েছে। তো আপনারা ভিডিওটা দেখার পরে আমাকে প্রত্যেকেই লিখেছিলেন, দিদিভাই আমরা সবজি বিল পাই না, অনেক দিন হয়ে গেল, 2-3 মাস হয়ে গেল, আপনি যদি কিছু জানেন তাহলে জানাবেন। আমি বিকেলে জানতে পেরেছিলাম, কিন্তু আমার বিশেষ একটা অসুবিধার কারণে আপনাদেরকে আমি জানাতে পারিনি। তো সেই জন্যেই আমি রাত্রেবেলায় আপনাদেরকে ভিডিওতে আপলোড দিচ্ছি যে আমাদের ডিসেম্বর পর্যন্ত আমাদের সবজি বিলের অ্যালটমেন্ট এসছে, কিন্তু অ্যাপ্রুভালটা এখনও হয়নি। তো যাই হোক, আরও একটা কথা যেটা জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে ডাটা চার্জেসের কথা। সেটাও একটা মাসের জন্য এসছে, সেই 1 মাসের টাকাটাও আমরা পেয়ে যাব। তো যাই হোক, সেটা তো একটা কথা গেলই যে আমরা পেয়ে যাব, কিন্তু দেখবেন আমরা প্রত্যেকবারেই কিন্তু এই 2 মাস অন্তর 3 মাস অন্তর এরকম আমরা করে সবজি বিলটা পাচ্ছি। তাই সবাইকে বলবো যে অনেক তো আমরা আন্দোলন করি অনেক কিছু নিয়ে, যে আমাদের সমকাজে সমবেতন আমাদের স্থায়ীকরণ করতে হবে, আমাদের 22 দফা 23 দফার দাবিও আমরা রাখি। তো যাই হোক, সেই আন্দোলনের মধ্যে আমাদের মনে হয় এই দাবিটাও রাখা দরকার যে আমরা 1 থেকে যেন 5-এর মধ্যে সবজি বিলটা পেয়ে যাই। এবং আজকে যেটা বলার, বিশেষ করে যে ক্যানিং ওয়ান প্রজেক্ট থেকে খবর পেয়েছি যে কয়েকজন আর কি আমাদের ডাইরেক্টর ম্যাডামকে ফোন করেছিলেন, ওনার সাথে কথা বলেছেন তারা, এবং উনি বলেছেন ব্যাপারটা দেখছেন। সকালে তারা কথা বলেছেন এবং বিকেলবেলা দেখা গেল যে এরকম একটা অ্যালটমেন্ট ঢুকে গেল। তো সেই কারণে হোক বা অ্যালটমেন্টটা আজকে আসারই কথা ছিল হয়তো বা যে কোনো কারণে, তবে সেটাই বলবো যে প্রত্যেকটা প্রজেক্ট থেকে যদি আপনারা যোগাযোগ রাখেন যে আমরা বিলটা কেন এত দেরি করে পাচ্ছি, তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি বিলটা পাওয়া যায়। কারণ কোনো একটা প্রজেক্ট বলবে আর বাকি সমস্ত প্রজেক্ট আমরা চুপ করে থাকবো। হয়তো চুপ করে কেউ থাকে না, হয়তো বা কেউ ফোন করে না, আমি তো সেটা বলতে পারবো না। তবে যদি এটা করা হতো আমার মনে হয় সবাই মিলে, তাহলে আমরা অন্তত পক্ষে 1 মাসের বিলটা আর কি মাসে না পাই, তার পরের মাসে আমরা পেয়ে যেতাম। তো সেই জন্য সমস্ত দিদিদের কাছে বলবো যে আপনারা প্রত্যেকেই, যেভাবে ক্যানিং ওয়ান প্রজেক্টও জানতে চেষ্টা করছে, আপনারাও আসুন, প্রত্যেকে জিজ্ঞাসা করুন যে আমরা কেন এই বিলটা এত দেরি করে পাচ্ছি। এইটুকুই বলার। আর আপনারা খুব তাড়াতাড়ি সবজি বিল পেয়ে যাবেন, এটুকুই। ডিসেম্বর পর্যন্ত হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি তাতেও অনেকটা টাকাই পড়ে থাকবে। যাদের হয়তো ছোট প্রজেক্ট তাদের জন্য হয়তো বা 2 মাস কভার হয়ে যেতে পারে, কিন্তু যাদের যাদের বড় বড় প্রজেক্ট, অর্থাৎ বড় বেনিফিশিয়ারিজ, তাদের কিন্তু এই টাকাটাতে পুরোটা হয়তো বা হবে না। এরকমই তো করে টাকাটা এখন আসছে, একটা অ্যালটমেন্ট পাঠিয়ে দিচ্ছে, কিন্তু সেই টাকাটাতে দেখা যাবে যে যতটা আমাদের টাকার দরকার সেই টাকাটা আমাদের হয়তো সাফিসিয়েন্ট হয় না। ফলে কী হয়, বিলটা আমাদের আটকে যায়, কিছু টাকা হয়তো ঘাটতি পড়ে যায়, সেই কারণে হয়তো পুরো বিলটা ছাড়া যায় না, সব মেয়েদেরকে বিল দেওয়া যায় না, এরকমও ঘটনাগুলো ঘটে। তো যাই হোক, সেটা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিডিপিওর সাথে কথা বলুন, এবং তারপরে যিনি আছেন আমাদের ডিপিও স্যার, আপনারা প্রত্যেকটা প্রজেক্ট অন্ততপক্ষে এই আন্দোলনের মধ্যে এই আন্দোলনটাও রাখুন যে আমাদের বিলটা তাড়াতাড়ি দিতে হবে, কারণ এই বিলটা চালানো আমাদের পক্ষে কোনোভাবেই 2 মাস 3 মাস ধরে সম্ভব হয় না। এইটুকু বলার। নমস্কার।